বন্ধুরা, প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। আপনি যদি আপনার প্যান কার্ডটি চালু রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার প্যান কার্ডটির সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে হবে। এবং আপনি যদি এখনও আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক না করে থাকেন তাহলে আপনি কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন তার ফুল প্রসেস আমি আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার শুরুতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে গুগল সার্চ বারে লিখতে হবে ITR। আপনি এটি মোবাইল থেকেও করতে পারেন অথবা নিজের কম্পিউটার থেকেও করতে পারেন। যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে সার্চ করার পরে এরকম কিছু রেজাল্ট চলে আসবে এবং সবার শুরুতে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যে ফার্স্টের ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন ওয়েবসাইটের হোম পেজটা আপনাদের সামনে খুলে গেল। এই পেজটি খুলবে এবং সবার শুরুতে এই যে কুইক লিঙ্কসের এখানে দেখুন কিছু অপশন দেওয়া রয়েছে। এখান থেকে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে ভেরিফাই রিটার্ন, লিঙ্ক আধার স্ট্যাটাস, লিঙ্ক আধার, ভেরিফাই প্যান স্ট্যাটাস। তো সবার প্রথমে আপনাকে চেক করতে হবে যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। এটি চেক করার জন্য আপনাকে এই অপশনটিতে যেতে হবে। দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে লিঙ্ক আধার স্ট্যাটাস, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে কিছু ডিটেলস দিতে হবে। দেখুন বলা রয়েছে লিঙ্ক আধার স্ট্যাটাস, উপরে হেডিং দেওয়া রয়েছে এবং এখানে আপনার নিজের প্যান কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। প্যান কার্ডে যে নাম্বারটি দেওয়া রয়েছে আপনার, এই নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে আপনার আধার কার্ডের নাম্বার বসাতে হবে, 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। আধার নাম্বার এবং প্যান নাম্বার বসানোর পরে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন এই মেসেজটি চলে আসছে যে প্যান নট লিঙ্ক উইথ আধার, প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার টু লিঙ্ক ইউর আধার উইথ প্যান। তা আপনাদের যদি এইরকম মেসেজ আসে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। এবং আপনাদের যদি এই মেসেজটি না আসে তো সেই ক্ষেত্রে আপনাদের লিঙ্ক করার দরকার নেই। আপনাদের যদি লিঙ্ক থাকে তো সেই ক্ষেত্রে দেখিয়ে দেবে যে আপনার প্যান কার্ড নাম্বারটি এই আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, এটি সাকসেসফুল একটি মেসেজ আপনার সামনে চলে আসবে। তা আমি যে নাম্বারটি দিলাম সেটিতে লিঙ্ক নেই, তো লিঙ্ক করার জন্য এই দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার লেখাটি চলে এসছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এবং ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার পেজটি খুলে গেল। একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাকে নিজের প্যান কার্ড নাম্বারটি বসাতে হবে এবং তারপরে ঘরে আপনাকে নিজের 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে আপনাকে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। দেখুন ভ্যালিডেট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন। তারপরে আপনাকে কন্টিনিউ টু পে থ্রু ইপে ট্যাক্স, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। সবার প্রথমে দেখুন বলা রয়েছে PAN/TIN, এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে কনফার্ম প্যান নাম্বার এখানে দিতে বলা হয়েছে, এখানে রিপিট এন্টার করে দেবেন আপনার প্যান কার্ডের নাম্বারটি। তারপরে এখানে আপনাকে যে কোনো একটি মোবাইল নাম্বার বসাতে হবে। যেই নাম্বারটি আপনি দেবেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো সেই নাম্বারটি দেবেন যেটি আপনার কাছে রয়েছে, তো এই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। সব ডিটেলস দেওয়ার পরে কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। দেখুন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটি মেসেজ চলে আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাই থ্রু মোবাইল ওটিপি, ক্লিক কন্টিনিউ টু মেক দ্য নিউ পেমেন্ট। এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটি দেখাবে এবং এখানে আপনার নামটি দেখাবে, আপনি মিলিয়ে নেবেন। তারপরে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে দেখুন কতগুলো পেমেন্টের অপশন দেওয়া রয়েছে। তো সবার প্রথমে যেটি দেওয়া রয়েছে ইনকাম ট্যাক্স, এটির মধ্যেই আপনাকে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন অথবা ডাইরেক্ট প্রসিড অপশনে আপনারা ক্লিক করে দেবেন। বাকি অপশনগুলোতে ভুলেও ক্লিক করবেন না, এগুলো আলাদা ক্ষেত্রে। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে ইনকাম ট্যাক্সের এখানে ক্লিক করতে হবে প্রসিড অপশনে। তারপরে এখানে দেখুন বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে আপনাকে রিসেন্ট যে ইয়ারটি চলছে সেটি সিলেক্ট করে নিতে হবে। এবং তারপরে দেখুন বলা হচ্ছে টাইপ অফ পেমেন্ট মাইনর হেড, এখানে আপনাকে ক্লিক করতে হবে, একদম নিচের দিকে চলে আসবেন। আদার রিসিপ্টস বলা রয়েছে 500, এটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হচ্ছে সাব টাইপ অফ পেমেন্ট, এখানে আপনাকে ফার্স্টেরটি সিলেক্ট করতে হবে। ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার,
এখানে আপনি টিক করে দেবেন। তারপরে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন 1000 টাকা ফিস চলে এসেছে, আদার্সে বাই ডিফল্ট সেট হয়ে চলে আসবে, আপনাদেরও এইরকমই আসবে। তারপরে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে কিছু পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। আপনি দেখুন এখানে বলা রয়েছে যে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, পে অ্যাট ব্যাঙ্ক কাউন্টার, আরটিজিএস, এনইএফটি এইসব মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তবে আমি বলবো যে আপনি যে লাস্টের অপশানে দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই অ্যান্ড ক্রেডিট কার্ড, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনি যে কোনো একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে দেবেন। আপনার যেটি ভালো মনে হয় আপনি সেটি সিলেক্ট করে দেবেন। যে কোনো একটি পেমেন্ট গেটওয়ে থেকে সিলেক্ট করলেও আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি স্টেট ব্যাঙ্কটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এবং এখানে আপনার যাবতীয় সব ডিটেলসগুলো দেখিয়ে দেবে। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা রয়েছে যে পে নাও, এখানে আপনাকে ক্লিক করতে হবে পেমেন্ট করার জন্য। তারপরে এই নোটিফিকেশনটি চলে আসবে, একটু নিচের দিকে চলে আসবেন একদম। এখানে আপনাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে আই এগ্রিতে। তারপরে সাবমিট টু ব্যাঙ্ক, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন বলা রয়েছে যে নেট ব্যাঙ্কিং এবং আদার্স পেমেন্ট মোড, এখানে আপনারা ইউপিআইতে পেমেন্ট করার চেষ্টা করবেন, কারণ ইউপিআই সার্ভারটি ভালো চলে এবং ইউপিআই স্ক্যান করার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো ইউপিআই আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা রয়েছে প্লিজ সিলেক্ট করতে বলেছে যে আপনি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে চান অথবা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চান। তা আপনারা ইউপিআই আইডি থেকেও পেমেন্ট করতে পারেন অথবা কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারেন। তা আপনারা নিজেদের পছন্দ মতো অপশন সিলেক্ট করে নেবেন এবং পেমেন্ট কমপ্লিট হওয়ার পর এরকম মেসেজ চলে আসবে, ইওর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেসফুল। তারপর আপনি ওকে অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে। দেখুন এখানে বলা রয়েছে ইওর চালান পেমেন্ট ইজ সাকসেসফুল। এখান থেকে আপনারা চালানটি ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আপনারা নিজেদের চালানটি ডাউনলোড করে নেবেন। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে আবার হোম পেজে চলে আসতে হবে এবং এখান থেকে আপনাকে আবার সেই অপশানে সিলেক্ট করতে হবে লিঙ্ক আধার, এখানে আপনাকে ক্লিক করতে হবে, কারণ এখন আপনার শুধু পেমেন্টই হয়েছে, প্যান কার্ডের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক হয়নি। তো সেটি লিঙ্ক করার জন্য আপনাকে লিঙ্ক আধার অপশানে আবার ক্লিক করতে হবে এবং একই রকমভাবে এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এবং আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে আপনাকে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে আপনাদের যদি আবার এই অপশান দেখায়, তো সেই ক্ষেত্রে আপনাদের আধা ঘন্টা থেকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। তারপরে আপনাদের এই নোটিফিকেশনটি সরে যাবে। তা আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরেই এখানে ভ্যালিড অপশানে ট্রাই করবেন, তার আগে করবেন না, নইলে কিন্তু আপনাকে আবার পেমেন্ট করতে বলবে। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে আমার এরকম আপডেট হয়ে গেছে, আপনাদেরও এরকম আপডেট হবে। প্রায় আধা ঘন্টা থেকে 24 ঘন্টা ওয়েট করতে হয়, তার মধ্যে যে কোনো সময় আপডেট হতে পারে। তো আপডেট হওয়ার পরে এরকম একটি মেসেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে চালান সিরিয়াল নাম্বার দেখাবে, অ্যামাউন্টটি দেখাবে এবং ডেট অফ পেমেন্ট দেখাবে। তারপরে আপনাকে এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। এখানে আপনাদের প্যান কার্ড নাম্বার দেখাবে, আধার কার্ড নাম্বার দেখাবে। তারপরে এখানে আপনাকে নিজের নামটি এন্টার করতে হবে। আপনার আধার কার্ডে এবং প্যান কার্ডে নাম একদম সেম ম্যাচ হতে হবে, সেই নামটি এখানে আপনাকে এন্টার করতে হবে। তারপরে আপনাকে নিজের মোবাইল নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে যে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড। আপনার যদি আধার কার্ডে যদি ইয়ার অফ বার্থ থাকে তো সেই ক্ষেত্রে আপনি এই টিক বক্সে ক্লিক করবেন, অথবা আপনার যদি টোটাল ডেট অফ বার্থ থাকে তো সেই ক্ষেত্রে এটা টিক করার দরকার নেই। এবং নিচের দিকে দেখুন বলা রয়েছে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস। এই টিক বক্সে আপনাকে ক্লিক করতে হবে। আপনার যদি ডেট অফ বার্থ ফুল থাকে তো সেই ক্ষেত্রে উপরেরটি টিক করবেন না, শুধু নিচেরটি টিক করে দেবেন। তারপরে লিঙ্ক আধার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে। তারপর ভ্যালিডেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং কোনো কারণবশত যদি ওটিপি না আসে তো সেই ক্ষেত্রে দেখুন এই টাইমারটি পার হওয়ার পরে রিসেন্ট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে ওটিপি আপনার মোবাইলে আবার পাঠিয়ে দেওয়া হবে, সেটি আপনি বসিয়ে দেবেন। তারপর ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবেন। ওটিপি সাবমিট করার সাথে সাথে দেখুন এরকম মেসেজ চলে এসছে, ইওর আধার প্যান লিঙ্ক রিকোয়েস্ট হ্যাড বিন রিসিভড অ্যান্ড সেন্ড টু ভ্যালিডেশন। In case of required, please check the status after 48 hours by clicking on link other status under quick links on homepage. তো আপনাদের লিঙ্ক হওয়ার পরে 48 ঘন্টা দাঁড়াতে বলেছে। তারপরে আপনাদের স্ট্যাটাস চেক করতে বলেছে যে আপনাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডটি লিঙ্ক হয়েছে কিনা। এখানে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে এবং আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা সেটি চেক করার জন্য হোম পেজে চলে আসবেন এবং এখানে দেখুন বলা রয়েছে লিঙ্ক আধার স্ট্যাটাস, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার প্যান কার্ড নাম্বার
এবং আধার কার্ড নাম্বার বসাবেন। তারপরে আপনাকে ভিউ লিঙ্ক স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে। দেখুন এই মুহূর্তে যদি আমি চেক করতে যাই তো সেই ক্ষেত্রেও এখানে মেসেজ চলে আসছে যে 48 ঘন্টা ওয়েট করতে বলছে। তো এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে নিজেদের মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে নিজেদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং এইরকম নতুন নতুন টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশনে ক্লিক করে দিন যাতে বড় কোনো ভিডিও মিস না করে যান। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটা নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ।